বাচ্চাদের জন্য প্রায় একদিন দুদিন পর পরই আমার পোলাও রান্না করতে হয়। আর এত ঝামেলা তো প্রতিনিয়ত করা যায় না, তাই আমি খুব সহজে এভাবে পোলাওটা রান্না করে নিই। যাদের আমার মতো বাচ্চাদের জন্য প্রায় দিনই পোলাও রান্না করতে হয়, তারা আজকে আমার এই রেসিপিটা দেখে খুব সহজে রান্না করে নিতে পারেন। একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন কিছুটা লাল লাল হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব চাউলটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এখানে আমি পোলাও চাউলটা দিয়ে দিলাম। পোলাও চাউলটা একটু ভেজে নিব। এই পোলাও চাউলটা ভাজা যতটা ভালো হয়, পোলাওটাও অতটাই ঝরঝরে হয়। আমার এত বেশি সময় ধরে ভাজার টাইম নেই, তাই আমি খুব বেশি সময় ভাজলাম না, তবে আপনারা একটু বেশি সময় ধরে ভেজে নেবেন। এখানে দিয়ে দিয়েছি আমি লবণ দিয়ে চাউলটা আরও কিছু সময় নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ আদা, রসুন এবং জিরা পেস্ট। এটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে এটা আমি আরও কিছু সময় চাউলের সঙ্গে ভেজে নিব। আদা, রসুন, জিরার পেস্ট যদি আপনি আগেই দেন, তাহলে পাতিলের নিচে চাউলটা ধরে যাবে আর চাউলটা ভালো করে ভাজতে পারবেন না। এর জন্য এটা চাউল ভেজে নেওয়ার পরে দিলে, তারপরে আর কিছু সময় ভেজে নিলে সেটা ভালো হয়। আমি অন্য চুলায় পানি গরম দিয়ে রেখেছিলাম, এখন সেই গরম পানিটা এখানে দিয়ে দিলাম। পোলাওয়ার পানির পরিমাণটা এরকম হবে, আপনি যদি 1 পট চাল দেন তাহলে 2 পট পানি দিবেন। এরকম 1 পোয়া চালের সঙ্গে 2 পোয়া পানি, হাফ কেজি চালের সঙ্গে 1 কেজি পানি, এইভাবে পানির পরিমাণটা দিলে পোলাওটা বেশ ঝরঝরে হয়। এই টিপসটা শুধুমাত্র নতুন যারা রাঁধুনি আছেন তাদের জন্য। আর যাদের রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, এরা তো এমনিতেই বুঝতে পারেন কতটুকু পানি দিতে হবে। এখন আর আমার অবশ্য মেপে দিতে হয় না, প্রথম আমি ওভাবে মেপে দিতাম। যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা দুধ আর কিছুটা চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে এটা এখন ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায়। উপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। মরিচটা আমি আস্ত দিয়েছি, এটা একটু ভেঙে দিলে পরে ফ্লেভারটা ভালো ছড়াবে, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে তাই আমি মরিচটা আর ভাঙিনি, গোটা মরিচই দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। রান্না শেষ হয়ে গেছে। যদি আমার এই সহজভাবে পোলাও রান্নার রেসিপিটি ভালো লাগে, তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এভাবে খুব সহজে পোলাও রান্না করতে পারেন, খুবই মজাদার হয়, খেতে অনেক ভালো লাগে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।